পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা নদী, তার স্রোতের শব্দ, পড়ে থাকা নুড়ি পাথর এক অপরূপ সাজে সাজিয়ে তুলেছে নর্থ বেঙ্গলের ডুয়ার্সকে। দূরে পাহাড়, সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদী, অপূর্ব মন মাতানো দৃশ্য এখানে। আমরা এসেছি আজ ডুয়ার্সের মানাবাড়িতে। পাহাড়ের সাথে সাথে ডুয়ার্সের মানাবাড়ির সৌন্দর্যও কিন্তু কম যায় না। বর্ষা মুখর দিনে কখনো মেঘ, কখনো নীল চকচকে আকাশ, বিকেলে চায়ের বাগানে ঘুরে বেড়ানো, এক অসম্ভব কোলাহলমুক্ত শান্ত পরিবেশে কখন যে দুদিন কেটে যাবে মালুমই পড়বে না। কিভাবে যাবেন, থাকবেন, ঘুরবেন সমগ্রটাই বর্ণনা করা হলো এই ভিডিওতে। তাহলে দেরি কিসের, চলুন দেখে নেওয়া যাক। চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, আর লাগারই কথা, কারণ আমরা দাঁড়িয়ে রয়েছি এখন উত্তরবঙ্গের নিউমেল জাংশন স্টেশনে। অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে একটা এমন সুন্দর অফবিট জায়গার সন্ধান দেব যেটা সম্প্রতি নেট দুনিয়ায় বেশ চর্চিত, ডুয়ার্সের মানাবাড়ি। আমরা কাল রাতেই শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছি আজ নিউমেল জাংশন স্টেশনে। স্টেশনের ঠিক বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং বিভিন্ন রকমের ছোট বড় গাড়ি রয়েছে। আপনারা টোটো বা যে কোনো গাড়ি বুক করে চলে যেতে পারেন মানাবাড়ি। তবে টোটোতে গেলে সময়টা একটু বেশি লাগবে, তাই হাতে সময় থাকলে টোটোতে যেতেই পারেন। আর টোটোতে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 400 টাকা, আর যদি গাড়ি বুক করেন সেক্ষেত্রে ওই 1000 থেকে 1200-র মধ্যেই পড়বে। তবে আমরা আজকে টোটোতেই যাব, কারণ আমাদের হাতে একটু সময় রয়েছে আর পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে চাই, কারণ ওয়েদারও দারুণ হয়ে গেছে। তো চলুন বেরিয়ে পড়া যাক। এই যে এই টোটোটাই আমরা বুক করলাম, মানে এখানেই টোটো স্ট্যান্ড রয়েছে, আর এখান থেকে ওই আগে যেটা বললাম 400 টাকা নিচ্ছে টোটোয়, আর সময় লাগবে ওই 40 থেকে 45 মিনিট মতো। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে আপনারা ব্রেক জার্নি করেও যেতে পারেন। মানে এখান থেকে কিছুটা দূরেই রয়েছে মালবাজার, এই 1 কিলোমিটার প্রায় দূরত্বে। মালবাজার থেকে আপনারা বাসে করে যেতে পারেন ওদলাবাড়ি, আবার ওদলাবাড়ি থেকে টোটো করেও আপনারা পৌঁছে যেতে পারেন মানাবাড়ি। চলুন বেরিয়ে পড়ি। এই যে এটা হলো ওদলাবাড়ি বাস স্ট্যান্ড, আমরা এখান থেকে ডান দিকে ঢুকে যাব মানাবাড়ির জন্য। আমরা যে কেন বারবার নর্থ বেঙ্গলে ছুটে আসি তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে প্রকৃতি ও ক্যামেরাকে হার মানায়। হয়তো নিজের চোখেই এই অফুরান প্রকৃতিকে উপভোগ করার নেশায় এখানে ছুটে আসা, কি জানি বলতে পারবো না। দুধারে চায়ের বাগান, মানে টোটো থেকে না নেমে পারলাম না। চারিদিকের পরিবেশ এখানে অপূর্ব লাগছে, আর চা বাগানের মাঝখানে প্রচুর বড় বড় গাছ হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর একদম দূরে দেখা যাচ্ছে পাহাড়, মানে অসাধারণ লাগছে এই জায়গাটা, নীরব প্রকৃতি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আমাদের সাথে ওয়েদারও সঙ্গ দিয়েছে, কারণ খুব রোদ নেই, আবার হালকা মেঘলা একটা ওয়েদার। সকালে একটু বৃষ্টি হয়েছিল, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর দেরি করলে চলবে না, এবার আমাদের হোমস্টেতে পৌঁছতে হবে। টোটো আমাদের ঠিক বনময়ূরী হোমস্টের সামনেই নামালো। এই হোমস্টের পাশেই রয়েছে ঘিস নদী, আর ঠিক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্যাসিয়ানো রিসর্ট। আমার মতে এই জায়গাটা কিন্তু হই হুল্লোড় করে ঘোরার জায়গা নয়,
বরং পরিবেশের মধ্যে দুদিন নিখাত বিশ্রাম নেওয়ার জন্য একেবারে পারফেক্ট জায়গা। এখানকার চেক ইন টাইম 11টা, আমরা একটু আগে চলে এসেছি, কিন্তু এসে দেখছি এখানকার এক্সটেরিয়ার পার্টটাও ভীষণ সুন্দর। তো চলুন এক্সটেরিয়ার পার্টটা আপনাদের আগে দেখাই। শুরুতেই আছে হোমস্টের এই রিসেপশন পার্টটি। এক্সটেরিয়ার পার্টে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা সুন্দর সবুজ গ্রাউন্ড রয়েছে, তবে বৃষ্টি হয়েছে তাই মাঠটা একটু ভেজা আছে। চারিদিকে গাছপালা তো রয়েইছে, আর ঠিক এই জায়গাটাতে একটা খাবার ব্যবস্থা করা রয়েছে ডাইনিংয়ের, খুব সুন্দর লাগছে, লাল রঙের এই মানে শেড দেওয়া। আর সব থেকে ভালো বিষয় হলো সামনে দিয়েই বয়ে যাচ্ছে ঘিস নদী, মানে খেতে খেতে কিন্তু ঘিস নদীর দৃশ্য উপভোগ করা যাবে, দারুণ লাগবে এটা। আর বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছেন ওনারা, যেমন এখানে দোলনা আছে এবং ঢেকি রয়েছে। ঢেকিতে সেই বহুকাল আগে ছোটবেলায় চড়েছিলাম, তবে দোলনাটা এনজয় করা যেতেই পারে। এই যে এখানে এই দোলনাটা রয়েছে, আর এইখানে এই যে ঢেকির ব্যবস্থা করা রয়েছে। এই দোলনাটায় মোটামুটি 4-5 জন কিন্তু ইজিলি বসা যাবে, এনজয় করা যাবে এখানে বসে। আর সামনে থেকে বয়ে যাচ্ছে ঘিস নদী, অপূর্ব লাগছে, মানে এখানে বসে এই দৃশ্যটা এনজয় করার মতো। এই বনময়ূরী রিসর্টের এক্সটেরিয়ার পার্টের এক কোণাতেই পড়বে একটা গেট, আর সেই গেটটা খুললেই সামনে দিয়ে বয়ে যাচ্ছে ঘিস নদী। এই যে এখান থেকে মানে গেট খুললেই একদম সামনে ঘিস নদী। এই ঘিস নদীতে কিন্তু জলে পা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। অনেকেই নদীতে স্নানও করে। এটা কিন্তু এক কথায় একেবারে মানে স্বর্গীয় অনুভূতি। জল এখানে এত চকচক করছে, মানে আমি পাথরও দেখতে পাচ্ছি সুন্দরভাবে। তো আমি কিন্তু খুব এক্সাইটেড এখানে নামার জন্য, কিন্তু আমি ভাবছি একবার হোমস্টের লোকজনের সাথে কথা বলে কনফার্ম হয়নি যে আজকে এখানে নামাটা ঠিক হবে কিনা। রুম চেক ইনের টাইম হয়ে গেছে আমাদের, ওনারাও ডাকছেন। তবে আপনাদের কয়েকটা কথা বলে রাখি, এই বনময়ূরী হোমস্টেতে মোট 4টে নিচের ফ্লোরে রুম রয়েছে, আর ওপরের ফ্লোরে 4টে রুম রয়েছে, অর্থাৎ 8টা রুম। তার মধ্যে 2টো রুম হচ্ছে রিভার ফেসিং, মানে এই যে ওপরের 2টো রুম রয়েছে এই 2টো হচ্ছে রিভার ভিউ দিচ্ছে। তো চলুন ভেতরে গিয়ে এবার রুমটা আপনাদেরকে দেখাই। এই সিঁড়ি থেকে উঠে এসে এই পাশটায় রয়েছে আমাদের রুম, আর এই সামনে থেকে বয়ে যাচ্ছে ঘিস নদী। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই হোমস্টের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে সামনে থেকে বয়ে যাওয়া নদীটা আসলে ঘিস নদী নয়, এটা হলো লয়তি খোলা। খোলা অর্থাৎ নদী, নেপালি ভাষায় খোলা বলা হয় নদীকে। কিন্তু তার ঠিক কিছুটা দূরেই, মানে এই 50 মিটারের মধ্যেই যে সবুজ অংশটা রয়েছে ওর পাশেই রয়েছে ঘিস নদী। আর এই ঘিস নদী আর লয়তি নদী একটা জাংশনে গিয়ে মিলিত হয়েছে, মানে সামনেই। সেই কারণেই হয়তো সবটা মিলিয়ে এই নদীটাকে বলা হয় ঘিস নদী। দূরে পাহাড়, সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদী, অপূর্ব মন মাতানো দৃশ্য এখানে। এই জায়গাটা দাঁড়িয়ে থেকে কিন্তু ভোরবেলা চা খেতে খেতে এই দৃশ্য অনুভব করতে দারুণ লাগবে। চলুন এবার রুমটা দেখা যাক। এই রুমটাই আমাদের জন্য আজ বরাদ্দ হয়েছে, মানে এই রুমটাতে 4 জন থাকা যেতে পারে। 2টো বেড রয়েছে, 2জন 2জন করে থাকার ব্যবস্থা আছে। পাশের যে রুমটা আছে সেটাও কিন্তু 4 জনের জন্যই, মানে এই রিভার ফেসিং রুমগুলো দুটোই 4 জন থাকার জন্য রয়েছে ব্যবস্থা। আর রুমটা বেশ ভালোই, মানে ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি 2টো বেড, একটা কাবার্ড রয়েছে, মিরর আছে, আর ওপরে সিলিংটাও বেশ কাঠ দিয়ে করা, বেশ ভালো লাগছে দেখতে। এসি ফ্যান দুটোই রয়েছে, আর এই পাশে ওয়াশরুম, মানে সব মিলিয়ে মন্দ নয়, বেশ ভালো। আর মেন উপলক্ষটা হলো আমাদের এই নদী।
হোমস্টের লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম যে আজকে নির্দ্বিধায় জলে নামা যাবে, কারণ অন্যান্য দিন বৃষ্টি হলে জলের গতি আরও বাড়ে, ফ্লো অনেক মারাত্মক থাকে। আজকে সেরকম কিছুই নেই, জল একেবারে স্বচ্ছ, জলের নিচের পাথরও আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তাই আজকে দেরি না করে আমরা জলে নামবো, নদীটা এনজয় করব। সঙ্গে থাকুন। ডুয়ার্স মানেই তরাই অঞ্চল এবং জঙ্গল সাফারি, কিন্তু সেটা ছাড়াও কিন্তু ডুয়ার্সের আনাচে কানাচে নানান রকমের অজস্র প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। তেমনই একটা জায়গাকে উপভোগ করার জন্য এই নদীর কূলে মানাবাড়ি কিন্তু একেবারে উপযুক্ত জায়গা। এখানে চা বাগান তো আপনাদের আগেই দেখালাম, তার সঙ্গে রয়েছে পাহাড়, এই সুন্দর নদী, অপূর্ব লাগছে। সবটা একত্রে পাওয়াটাই হলো এখানকার মেন উদ্দেশ্য। এই জায়গাটায় কিন্তু একদম কম জল, মানে হাঁটুরও অনেক নিচে। দারুণ লাগছে। এই জায়গাটা থেকে আমরা ওই পাড়টায় যাব। আমরা গুটি গুটি পায়ে হেঁটে পৌঁছবো ঘিস নদীর পাড়ে। আমরা ওই লয়তি নদীতে স্নান করছিলাম, তারপর কিছুটা হেঁটে আমরা এলাম ঘিস নদীর ধারে। নদীর জল এত ঠান্ডা এখানে, আমি জানি না আমার ভয়েস আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, কারণ নদীর প্রচুর আওয়াজ এখানে। এই নদীটাকেই ঘিস নদী বলেছেন ওনারা, তবে এসে দেখছি খুব ছোট নদী। এবার জানি না যেটা শুনলাম সেটাই সত্যি আমার কাছে, তবে নদী লয়তি হোক বা ঘিস হোক, আমার কাছে নদীটা উপভোগ করা নিয়ে কথা। নদীতে আমাদের এনজয়মেন্ট প্রায় কমপ্লিট, মানে আমরা এখন নদী থেকে উঠছি। উঠতে তো একদম ইচ্ছা করছে না, কিন্তু উঠতেই হবে, কারণ 2:30 বেজে গেছে। লাঞ্চ রেডি আছে, তখন লাঞ্চ সেরে নেব, আপনাদের সাথে শেয়ারও করব। কিন্তু তারপর মানে লাঞ্চ সেরে আমরা যাব একটা দারুণ জায়গায়, চা বাগানে। তো আশপাশে অনেক চা বাগান রয়েছে, সেই জায়গাটা ঘুরবো এবং আপনাদের দেখাবো। কিন্তু এখন চলুন ওই পারে যেতে হবে, নদী আবার ক্রস করতে হবে, কারণ আমাদের বনময়ূরী রিসর্ট কিন্তু ওই পাশে। লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, চলে এসছে লাঞ্চ। আমরা একেবারে নদীর সামনে বসেছি, মানে শুরুতেই যে ডাইনিংটা দেখিয়েছিলাম ওই দিকে, ওখানেও বসতে পারতাম, সেটা না করে আমরা একদম নদীর ভিউ মানে এনজয় করতে করতে খাবারটা খাবো বলে এই জায়গাটায় বসলাম। দারুণ লাগছে এই জায়গাটা। এবার লাঞ্চটা স্টার্ট করা যাক। আচ্ছা, লাঞ্চে রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, এটা আলু চাল কুমড়ো দিয়ে একটা তরকারি, আর বেগুন ভাজা। এছাড়াও স্যালাড আছে, আর রুই মাছের একটা আইটেম থাকে, সেটা আমরা নিইনি, ওটা বাদে সব আমরা নিয়েছি। আর যদি আপনারা কিছু অন্য খেতে চান তাহলে সেটা আপনাদের কিন্তু আগে থেকে ওনাদের বলে দিতে হবে, ওনারা অ্যারেঞ্জ করে দেবেন।
লাঞ্চ করে ভেবেছিলাম একটু বেরোবো, মানে যেটা আগেই বললাম আশপাশে চা বাগানটা একটু ঘুরে দেখবো, কিন্তু বৃষ্টি যে হারে পড়ছে দেখি কি হয়। বৃষ্টিটা একটু ধরেছে, তবু আকাশে একটু মেঘ রয়েছে। যাক, এই ফাঁকে একটু বেরিয়ে আসি চা বাগানের দিকে। এই যে চারিদিকে জায়গাটায় দেখুন কত চা বাগান। মানাবাড়িতে আসলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন, মানে দুধারে ভর্তি চা গাছ। এবার এখানে যদি এই বৃষ্টিটা না থাকতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালোভাবে উপভোগ করতে পারতাম, তবে এই ফ্লেভারটাও মন্দ লাগছে না। আপনারা যদি হাতে সময় নিয়ে এখানে ঘুরতে আসেন, সেক্ষেত্রে মানাবাড়ি থেকে কিন্তু বেশ কয়েকটা স্পট আছে যেগুলো আপনারা ঘুরে নিতে পারেন, যেমন 7 পয়েন্ট, পাথরঝোড়া টি স্টেট, গাজলডোবা, এইসব জায়গাগুলো আপনারা এসে ঘুরতে পারেন। তবে আমরা মূলত এখানে এসেছি এখানকার শান্ত পরিবেশের সান্নিধ্য নিতে, আর সেই কারণেই বেশিরভাগ সময়টা আমরা ঘিস নদী এবং এইসব চা বাগানগুলোতেই কাটাচ্ছি। মানে আমরা যে হোমস্টেতে রয়েছি, বনময়ূরী বা প্যাসিয়ানো, এইসব হোমস্টেগুলোর আশপাশে বা পিছনের দিকে রাস্তার দিকে যত আসবেন তত দেখবেন রাস্তার দুধারে ভর্তি চা বাগান। অপূর্ব লাগবে এই সিনিক বিউটিটা। আমরা সকালেও আপনাদেরকে চা বাগান দেখিয়েছিলাম আর এখনো দেখালাম। এরকম হালকা বৃষ্টির মধ্যে আমরা বেশ অনেকটা সময় কাটালাম চা বাগানে। এখন সন্ধে নেমে আসছে, তাই এবার আমাদের হোমস্টের দিকে ফিরতে হবে। আর হোমস্টেতে বিকেলে স্ন্যাক্স রেডি করা হয়, তো দেখি আজকে আমাদের জন্য কি স্ন্যাক্স রেডি করা হচ্ছে। আজ আমাদের বিকেলে স্ন্যাক্সে হাতে চলে এসছে গরম গরম চা আর মোমো, আর মোমোর সাথে রয়েছে স্পাইসি চাটনি। মানে এটা বেশ একটা লাইট স্ন্যাক্স, বেশ ভালো লাগবে। আর বাইরেই অ্যাকচুয়ালি বসে খাবো, তার কারণ হচ্ছে বাইরে নদীর সামনে ব্যালকানিতে বসে দারুণ লাগবে, মানে এটাই এখানকার ইউএসপি। তবে যেহেতু বাইরের দিকটা অন্ধকার, তাই আমি ভাবলাম যে ঘরে এসে আপনাদেরকে স্ন্যাক্সটা দেখিয়ে দিই। বাইরে ফুরফুরে হাওয়া, তার মধ্যে এরকম গরম গরম মোমো, এটা অসাধারণ কম্বিনেশন। দারুণ। বাইরে যাই। দেখেছেন কিরকম অন্ধকার, কিন্তু নদীর আওয়াজ কিন্তু এখনো শোনা যাচ্ছে। ডিনারটা ওনারা আমাদেরকে ঘরেই দিয়ে গেল। অ্যাকচুয়ালি আমরাই বলেছিলাম যে রুমেই ডিনারটা সার্ভ করতে। আমরা ডিনারে আজকে নিয়েছি রুটি আর চিকেন, কিন্তু আপনারা চাইলে ডিনার নিয়ে ওনাদের সাথে ডিসকাসও করতে পারেন, সেক্ষেত্রে সম্ভব হলে ওনারা রেডি করে দেবেন। আর সত্যি কথা বলতে সকাল থেকে যা যা খেয়েছি বেশ ভালোই বানিয়েছিলেন ওনারা, খুব টেস্টি ছিল। তো আশা করি ডিনারটাও বেশ ভালো হবে। তো ডিনারটা স্টার্ট করি, আপনাদের সাথে দেখা হবে আবার কাল সকালে। ভোরবেলা পাখির কলতান আর নদীর স্রোতের শব্দ, আর দূরে পাহাড়। ভেবে দেখুন, এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে আকাশ ভেঙে নেমে আসা কুয়াশার চাদর গায়ে মেখে অনায়াসেই কিন্তু 2 দিন কাটিয়ে দেওয়া যায়। আর স্পেশালি এই বারান্দায় দাঁড়িয়ে হাতে চায়ের কাপ নিয়ে এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে যে কি ভালো লাগছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।
মানাবাড়িতে আসার অনেকগুলো রুট রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের একটু ডিটেলে বলে দিই। আপনারা ট্রেনে শিয়ালদা থেকে নিউম্যাল জাংশন হয়ে মানাবাড়ি কিভাবে পৌঁছবেন সেটা তো দেখেই নিয়েছেন। আর আপনারা চাইলে এনজিপি থেকেও আসতে পারেন। সেক্ষেত্রে এনজিপি থেকে মানাবাড়ির দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার, ওই পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগবে। আর কাছাকাছি বাগডোগরা বিমানবন্দর রয়েছে, সেখান থেকেও আপনারা চলে আসতে পারেন। এখানে এসে থাকার জায়গার কোনো অসুবিধা হবে না, অনেকগুলো হোমস্টে রয়েছে। যেমন আমরা রয়েছি বনময়ূরী হোমস্টেতে, এটা আপনাদের আগেও বলেছি। আজ সকালে আমরা ব্রেকফাস্টটা ভাবলাম একদম নদীর ধারে করব, তাই ওনাদের বলাতে এরকম সুন্দরভাবে ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছে। তো ব্রেকফাস্ট এসে গেছে, আপনাদের দেখাই ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেড টোস্ট রয়েছে, অমলেট আছে, আর আমি ম্যাগি নিয়েছি। এই খাবার বিষয়ে আপনারা যদি আগে থেকে ডিসকাস করে নেন তাহলে সম্ভব হলে ওনারা সেটা বানিয়ে দেবেন। আর খাবার টেস্ট নিয়ে তো কিছুই বলার নেই, আগে থেকেই বলছি ভীষণ সুন্দর। তবে একটাই সমস্যা, সেটা হলো রাতের বেলা যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায় তাহলে একটু সমস্যা হয়। তবে আমার মতে এত সুন্দর পরিবেশের মধ্যে এটা কোনো বড় অসুবিধাই নয়। তো যাই হোক, এই যে ব্রেকফাস্টটা, এটা শেষ হলেই কিন্তু আমাদের আজকের মানে একদিনের প্যাকেজ কমপ্লিট হচ্ছে। তাই প্যাকেজটা নিয়ে একটু আপনাদের ডিটেলে বলি। গাড়ি পার্কিং, ওয়াইফাই এবং থাকা ও 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে মাথা পিছু পড়ছে 1400 টাকা করে। আর এখানে গাড়িরও ব্যবস্থা আছে, আপনারা যদি আগে থেকে কথা বলে নেন তাহলে পিক অ্যান্ড ড্রপ এবং আশপাশে ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা ওনারা করে দেবে। আর বুক করার যে ডিটেলটা আছে, মানে বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তখন খাওয়াটা শুরু করা যাক। সুন্দর মোহময় জায়গা এই মানাবাড়ি, তার সঙ্গে রয়েছে পাহাড়, নদী আর চা বাগান। সত্যি বলতে বর্ষাকালে ডুয়ার্স আমার অদ্ভুত সুন্দর লাগে। আর তার সঙ্গে আপনারা যদি পাহাড়, নদী সবটা একত্রে পেতে চান, তার জন্য কিন্তু এই মানাবাড়ি আমার তরফ থেকে আপনাদের জন্য রিকমেন্ডেড রইল। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো এখানে কিন্তু জিও নেটওয়ার্ক খুব স্ট্রং, বাকিগুলো একটু সমস্যা করে। তো যাই হোক, বনময়ূরী রিসর্টে চেক আউট টাইম সকাল 10টা, আগেই বলেছিলাম, তাই আমাদের এখন বেরোনোর সময় হয়ে এসছে। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব। আমাদের মানাবাড়ির সফর এখানেই শেষ। আর এই সফরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।